একসময় গ্রাম বাংলার বাড়ির আঙিনায় তালগাছের পাতায় পাতায় দেখা যেত বাবুই পাখির বাসা। সেই চিরচেনা তালগাছ আর পাখির বাসা দুটোই আজ হারিয়ে যাচ্ছে। নির্বিচারে গাছ উজাড় এবং পাখি শিকারির কারণে বিলুপ্তির পথে আজ প্রকৃতির এই বুনন শিল্পীরা। তবে মেহেরপুরের কিছু এলাকায় নতুন করে আবারও দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা। আপনার এই খেজুর গাছে পাখি ওই গাছ কেটে ফেলার জন্য পাখি এলাকায় থেকে উড়ে চলে যাচ্ছে, নেই তো পাখি। এখন এই এলাকায় এই নাগাতে এই জায়গায় পাখি সব সংখ্যার জন্যই থাকে। গাছপালা নেই বলে পাখি এখন তত নেই, আগে খুব পাখি ছিল। পাখি আগে খুব ভাঙাটা এই সব মাঠে বোঝাই হয়ে থাকে পাখি, এখন সেই পাখিটা নেই। বলা হয়ে থাকে পুরুষ বাবুই পাখি এক মৌসুমে ৬টি বাসা তৈরি করতে পারে। খড় কুটো, তালপাতা, খেজুর পাতা ও ঝাউ দিয়ে তৈরি পাখির এই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি অনেক মজবুত। খেজুর গাছে এরা বাসা বাঁধলেও তালগাছিয়াদের একমাত্র নিরাপদ জায়গা। মূলত আমন ধান পাকার সময় হলো বাবুই পাখির প্রজনন মৌসুম। এ সময় সাধারণত তাল ও খেজুর গাছের ডালে বাসা তৈরি করতে ব্যস্ত থাকে এরা। বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো এরা রাতের বেলায় ঘর আলোকিত করতে বাসার ভেতর জোনাকি পোকা ধরে আনে এবং সকাল হলে ছেড়ে দেয়। প্রজনন সময় ছাড়া এই পাখির গায়ে ও পিঠে দেখা যায় তামাটে কালো বর্ণের দাগ। তবে প্রজনন ঋতুতে পুরুষ পাখির রং হয় গাঢ় বাদামি। স্থানীয়রা বলছেন, গ্রাম বাংলার এই চিরাচরিত বাবুই পাখির বাসা আবারও গাছে গাছে দেখা যাওয়ায় খুশি স্থানীয়রা। বাবুই পাখির বাসা এখানে সব ভেঙে দিত, এখন আর সেই পাখির বাসা ভাঙা হয় না। এখন এই কারণে এই বছরে অনেক প্রচুর পাখির বাসা দেখা যাচ্ছে, আমরা দেখছি অনেক প্রচুর মানুষ আসে এখানে। পাখি সংরক্ষণের জন্য সামাজিক বনায়নের উপর জোর দিতে বলেছেন মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হামিম হায়দার। সামাজিক বনায়নে যে মিটিং করি বা যাদের সাথে কথাবার্তা বলি তাদেরকে আমরা বন্যপ্রাণী ও পাখি সম্বন্ধে এমনিতেই সবসময় বলি। পরিবেশবিদরা বলছেন, দিন দিন তালগাছ ও খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পাখি নিধন বন্ধ করার পাশাপাশি তাদের অভয়ারণ্য সৃষ্টির আহ্বান জানান তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।